নমস্কার। ভারত কথার গ্রন্থি মোচনের ৭১৪তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে আমরা শুনে চলেছি ভারত কথা। উপস্থিত রয়েছি আমরা ১৬ পর্বে। দুটি পর্ব ধরে মহাকাব্যিক মৃত্যু ভাবনা নিয়ে আমরা আলোচনা করেছি। ফিরে আসি মহাভারতের সেই কুরুক্ষেত্রের বিস্তৃত আঙ্গিনায়, যেখানে আমরা জেনেছি দৈপায়ন হ্রদের মধ্যে দুর্যোধন আত্মগোপন করে রয়েছেন, আর পাণ্ডবেরা, পাঞ্চাল, ধৃষ্টদ্যম্ন এবং অন্যান্যরা সবাই দুর্যোধনের খবর পেয়ে তুমুল হর্ষে দৈপায়ন হ্রদের কাছে এসে উপস্থিত হলেন। এইভাবে শত্রু আগমনের সংবাদ জেনেও দুর্যোধন এতটুকু বিচলিত হলেন না। তিনি যেভাবে শান্ত ধীর স্থিরভাবে নিজেকে সেখানে শায়িত করে রেখেছিলেন, ঠিক একই রকমভাবে তিনি সেভাবে নিশ্চেষ্টভাবে পড়ে রইলেন। আর আমরা লক্ষ্য করছি যুধিষ্ঠির দুর্যোধনের এই কপটতাকে খুব ভালো করেই আজ বুঝতে পারছেন। সারা জীবন ধরেই তো তিনি দুর্যোধনের, তার পিতা ধৃতরাষ্ট্রের এবং শকুনির কপটতা এত দেখেছেন যে আজকে দুর্যোধনের এই ব্যবহার তাকে মোটেই আশ্চর্য করতে পারল না, বা তাকে কোনোভাবেই অন্য কোনো রূপে তাকে বিচলিত করতে পারল না, এবং এই ব্যবহার তার কাছে চাতুরী বলেই মনে হলো। সঙ্গে সঙ্গে তিনি কৃষ্ণকে বললেন, কৃষ্ণ দেখো দুর্যোধন এই জলের মধ্যে কী রকম মায়া প্রয়োগ করে জলস্তম্ভর করে রয়েছেন, এমনভাবে রয়েছেন যে কোনো মানুষের থেকেও যেন তার কোনো ভয় নেই। এইভাবেই সে লুকিয়ে রয়েছে। এক বিষ্টভ্য সলিলং শেতে নাশ্য মনুষ্য তো ভয়, মানুষের থেকেও যেন তার কোনো ভয় নেই। আর দুর্যোধন দৈবী মায়া প্রয়োগ করে রয়েছেন, কিন্তু সে আমার সঙ্গে শঠতা করেছে, আর এই শঠতাকে আমি কোনো ছল চাতুরীকে আমি আর কোনোভাবেই তাকে কোনো সুযোগই আর দেব না। ছল চাতুরি করে সে আমার হাত থেকে কিছুতেই সে আর বাঁচতে পারবে না। অর্থাৎ দুর্যোধনের যে অন্যায় নীতিবোধ, তার মধ্যে যে ছলনা কপটতা আছে, সেটা যুধিষ্ঠির এত চমৎকারভাবে এতদিনের অভিজ্ঞতায় বুঝেছেন যে তিনি বললেন যে স্বয়ং ইন্দ্রও যদি এসে আজকে দুর্যোধনকে সাহায্য করে, তবু সে প্রাণ নিয়ে বাঁচতে পারবে। শ্রীকৃষ্ণ সেই কথাকেই উস্কে দিয়ে বলে, ঠিকই বলেছ। তিনি আসলে তো দুজনকেই খুব ভালো করে চেনেন, যুধিষ্ঠিরকেও চেনেন, দুর্যোধনকেও চেনেন। যুধিষ্ঠিরের নৈতিক বুদ্ধিকে তিনি আরো ভালো করেই জানেন। হঠাৎ করে যদি যুধিষ্ঠিরের মধ্যে সেই নৈতিকতার আবার সঞ্চার ঘটে, তিনি যদি দুর্যোধনকে নিরস্ত্র অসহায় দেখে যুদ্ধ করতে রাজি না হন, সেই জন্য শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে বললেন, আপনি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, আপনি মায়ার দ্বারাই এর মায়া নষ্ট করুন, মায়ার দ্বারাই মায়াবীকে বধ করতে হয়, এটাই ঠিক। অর্থাৎ
পরিস্থিতির প্রয়োজনে পরিস্থিতির নৈতিকতাকেই সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছেন শ্রীকৃষ্ণ। এবং তিনি জানেন এই পরিস্থিতিকে যদি যুধিষ্ঠির সঠিকভাবে কাজে না লাগাতে পারেন তাহলে যুধিষ্ঠিরের বিপদ আছে। অর্থাৎ সেই জন্য তিনি বলছেন সঠতা যে করছে তার সাথে সঠতা করতেই হবে। মায়াবী মায়াবদ্ধ সত্যমেতদ যুধিষ্ঠির। এবং এই সঙ্গে সঙ্গে যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ অনেকগুলো উদাহরণ স্মরণ করিয়ে দিলেন তার কথার সমর্থনে। বললেন, ইন্দ্র তো মায়াবী বৃত্তাসুরকে বধ করেছেন মায়ার সাহায্যে। স্বয়ং নারায়ণ বামন অবতারে দৈত্যরাজ বলির সঙ্গে ছলনা করেছেন। এমনকি হিরণ্যকশিপুকে বধ করার জন্য নারায়ণ নৃসিংহ মূর্তি ধারণ করে ছলনার সাহায্যে তাকে বধ করেছেন। এরকম অনেক উদাহরণ পর পর দিলেন শ্রীকৃষ্ণ। বলছেন যে মায়ার আঘাতকে মায়াকে মায়ার মধ্যেই বধ করতে হয়। রামচন্দ্র কার্যকৌশল অবলম্বন করে আত্মীয় অনুচরদের সাথে পুরস্ত বংশধর রাক্ষস রাবণকে বধ করেছিলেন। আপনিও সেইভাবেই আপনার বিক্রম প্রকাশ করুন। একইভাবে কার্তিক তারকাসুরকে বধ করেছেন। ইন্দ্রও নানান কূটকৌশলের মাধ্যমে বিপ্রচিত্তি দানবকে নিহত করেছিলেন। বাতাপি, হিবল, ত্রিশারা, সুন্দ, উপসুন্দ এদের প্রত্যেকেই তো কূটকৌশলে এদেরকে নিহত করা হয়েছিল। ইন্দ্র কূটকৌশলের বলেই স্বর্গ ভোগ করছেন। অতএব কার্যকৌশল স্বার্থসিদ্ধিরই প্রধান উপায়, এবং সেখানে দৈত্য দানব রাক্ষস রাজারা কৌশলেই নিহত হয়েছে। সুতরাং আপনি ওই মায়ার বিরুদ্ধে মায়া কূটকৌশলের বিরুদ্ধে কূটকৌশলের অস্ত্রই প্রয়োগ করুন। এইবার তারপর আমরা বলছি শ্রীকৃষ্ণের কথাতে দুর্যোধনকে যুধিষ্ঠির বললেন, হে দুর্যোধন, তুমি নিজের বংশ এবং সমস্ত ক্ষত্রিয়কে বিনাশ করে কি জন্য জলের ভেতরে তুমি অবস্থান করছো? তুমি নিজের জীবন রক্ষা করবার ইচ্ছা করেই জলের ভিতর প্রবেশ করেছ। ওঠো, আমাদের সাথে যুদ্ধ করো। তুমি যুদ্ধস্মাভি সুযোধন। তোমার সেই দর্প এবং অভিমান কোথায় গেল যে তুমি এখন ভয়ে জলস্তম্ভ করে লুকিয়ে রয়েছ? সমস্ত সংসার তো তোমাকে বীর বলেই জানে, আর তুমি সেখানে এখানে আত্মগোপন করেছ, তো তোমার বীরত্ব তো নষ্ট হয়ে গেল। ওঠো, যুদ্ধ করো। তুমি ক্ষত্রিয় এবং সৎকুলে জন্মেছ, বিশেষত কুরুবংশে যখন তুমি জন্মগ্রহণ করেছ, সুতরাং সেই কুলের মর্যাদা তুমি রক্ষা করো। সেই কুরুবংশে নিজের প্রশংসা করে যুদ্ধ হতে ভীত হলে কেন? তুমি নিজের প্রশংসা এত করেছ, আর আজকে তুমি কেন লুকিয়ে রয়েছ? যুদ্ধ না করা কিংবা যুদ্ধস্থানে না থাকা এটা ক্ষত্রোচিত ধর্ম নয়। ক্ষত্রিয়রা যুদ্ধ থেকে পালায় না, আর পালিয়ে যাওয়া ক্ষত্রিয়ের পক্ষে স্বর্গজনকও নয়। তুমি এই যুদ্ধে সমস্ত পুত্রদের, ভ্রাতাদের এবং পিতৃগণকে নিপাতিত দেখো, যুদ্ধ শেষ না করে নিজে বাঁচতে চাইছ কেন? তুমি সম্বন্ধী বয়স্ক বান্ধবদেরকে বিনাশ করে এখন হ্রদের ভেতরে লুকিয়ে আছো কেন? হ্রদে তিষ্ঠসি সাম্প্রতম। কোথায় তোমার সেই মোহ, সেই তোমার অহংকার, সেই দর্প, সেটা কোথায় গেল? তোমার সেই অভিমান, অহংকার। যুদ্ধের সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দুর্যোধন কতবার
পালিয়ে যাওয়া সৈন্যদেরকে জুটিয়ে এনে সম্মুখ যুদ্ধের উৎসাহ জুগিয়েছেন। অতএব তার কথা তাকেই ফিরিয়ে দিয়ে যুধিষ্ঠির বলছেন, যুদ্ধ না করা বা যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া ক্ষত্রিয়ের ধর্ম নয়। তুমি বিশেষত তুমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে শেষ করে দিয়ে নিজে প্রাণ বাঁচাবার চেষ্টা করছো কেন? এতদিন তো জানতাম যে তুমি নিজেকে বিশাল বীর বলে প্রচার করেছো, মহাবীর বলে খুব জাহির করেছো নিজের সম্বন্ধে। সুরমানি না সুরস্তং ঋষভদসি ভারত। কিন্তু সেগুলোই তো সব মিথ্যে হয়ে যাচ্ছে দুর্যোধন। বীর পুরুষেরা তো কখনো যুদ্ধ থেকে পালায় না। আসলে যুধিষ্ঠির যে এইভাবে দুর্যোধনেরকে উত্তেজিত করতে চাইছে, দুর্যোধন যেভাবে নিজেকে ছলনার মধ্যে দিয়ে আত্মগোপন করে রেখেছেন, যুধিষ্ঠির দুর্যোধনের সেই অহংকারে চরম আঘাত না দিয়ে তো আর কোনো উপায় নেই দুর্যোধনকে তার সেই লুকোনো জায়গা থেকে বের করে আনা। সেই জন্য যুধিষ্ঠির এবার কঠিনভাবে বললেন, সেই কর্ণ শকুনি প্রসঙ্গ তিনি নিয়ে এসছেন। তুমি কতটা পারো আর কতটা তোমার ক্ষমতা সেটা কি তুমি এতদিনে বোঝোনি দুর্যোধন? কর্ণের কথায় আর শকুনির বুদ্ধিতে তোমার একটা মোহ সৃষ্টি হয়েছিল যে তুমি তোমার নিজের শক্তি বুদ্ধি ক্ষমতা আসলে কতটুকু সেটা কোনোদিন বিচার করনি, করার চেষ্টাও করনি। ওদের স্তাবকতায় তুমি নিজেকে দেবতা ভেবে এসেছো। তুমি আমার তৈব সম্মাত্মাননা বুদ্ধবান। সেই মান, সেই বিক্রম, সেই তেজ, সেই দর্প, সেই অভিমান কোথায় গেল তোমার দুর্যোধন? যার জন্য তুমি আজকে ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছ, আত্মগোপন করে রয়েছ। কাচ্চে তে তৎ পৌরসং ইয়াতং কাচ্চ মানঃ সুযোধন। যুধিষ্ঠির এখানে বলছেন, তুমি জল থেকে উঠে এসে, তোমার গোপন আস্তানা থেকে বেরিয়ে এসে আমাদের সাথে যুদ্ধ করো, আর হয় তুমি আমাদেরকে বিনাশ করো আর না হলে মৃত্যুবরণ করো। এই দুয়ের ছাড়া তোমার আর তো কোনো উপায় নেই। হয় তুমি যুদ্ধে পাণ্ডবদেরকে জয় করে বিশাল রাজ্য লাভ করো, না হয় যুদ্ধে আমাদের হাতে নিহত হয়ে বীরলোকে গমন করো। হত্বাবাস্যমরে পার্থং স্ফীতং রাজ্যবাপ্নুহি নিহতবা রণে अस्माभिर्लोक বাপস্যসি। এই কথা, এত কথা আজ শুনে অভিমানী দুর্যোধন আর চুপ করে থাকতে পারল না। আসলে তার চুপ করে থাকলেই সে প্রাণে বাঁচত, কিন্তু ওই যে দুর্যোধনের মান, অতিমান, অভিমান, সেই আতে যখন ঘা লাগছে, দুর্যোধন কি আর চুপ করে থাকতে পারে? তার শান্ত যৌগিক প্রক্রিয়া সবই নষ্ট হয়ে গেল। তিনি বলছেন যে ভেব না যে আমি ভয় পেয়ে লুকিয়ে আছি। আমি যাদের জন্য কুরু রাজ্য লাভ করার চেষ্টা করব, আমার সেই সব ভাইরা তো যুদ্ধে মারা গিয়েছে, আমার সমস্ত ধন রত্ন নষ্ট হয়েছে, আমার পক্ষীয় সমস্ত ক্ষত্রিয় বীরেরা, রাজারা, ক্ষত্রিয় শ্রেষ্ঠরা নিহত হয়েছে। এই অবস্থায় এই বিধবা নারীর নাই এই পৃথিবী আমি আর ভোগ করতে ইচ্ছা করি না। স্খীনরত্নাঞ্চ পৃথিব্যং হতস্ক্ষত্রিয় পুঙ্গবম নভুৎসহায়মং ভুক্তা বিধবামিব যোষিতম। আমি এখানে দেখছি তিনি যুধিষ্ঠিরকে রাজা বলে সম্বোধন করছেন।
তাকে বলছেন, হে ভরত, যুধিষ্ঠিরকে বলছেন ভরত শ্রেষ্ঠ বলে দুর্যোধন সম্বোধন করছেন। আমি এই যুদ্ধে সমস্ত উৎসাহ হারিয়ে ফেলেছি। আমি আপনাকে জয় করবার আশা করেছিলাম, কিন্তু দ্রোণ এবং কর্ণ নিহত হওয়ায়, মহামতে ভীষ্ম সরসজ্জায় শায়িত থাকায় আমি আর এখন যুদ্ধের প্রয়োজন আছে বলে মনে করি না। এখন এই পৃথিবীটা আপনারই হোক। সহায় শূন্য কোন রাজা রাজ্য শাসনের ইচ্ছা করেন? আপনারা আপনাদের সুহৃদ, পুত্র, ভ্রাতা এবং পিতৃগণকে বধ করে রাজ্য হরণ করলে আমার পক্ষে কোন ব্যক্তি জীবন ধারণ করে? আমার পক্ষে সবাই তো মারা গিয়েছে, সুতরাং আমার আর এই রাজ্যে রুচি নেই। আমি মৃগচর্ম ধারণ করেই বনে যাব। রতির্হি নাস্তি মে রাজ্য হতপক্ষস্য ভারত, অহং বনঙ্গমিষ্যামি হিয় জৈনৈ প্রতিবাসিতঃ। এইখানেই দেখছি দুর্যোধনের জবাব একটা অন্যরকম, এবং সেখানে তিনি আর যেন সেই দুর্যোধনের সে তেজ নেই, দর্প নেই, একটু অন্যরকম। এবং তারপরে বলছেন, আমার সমস্ত বন্ধুরা মারা গেছে, আমার হস্তি অশ্বরা সব শেষ হয়ে গেছে, আপনার পৃথিবী এখন এক প্রকার শূন্যই হয়ে গিয়েছে। এই সন্তাপ শূন্য, এই শূন্য পৃথিবীকে আপনি একলা ভোগ করুন। এসাতে পৃথিবীরাজং ভুংসনায়ং বিগতচ্চর। আমি মৃগচর্ম পরেই বনে গমন করব, কারণ এখন আমি পরিজন শূন্য, আমার আত্মীয় স্বজন বন্ধু কেউ নেই। অতএব আমার আর বাঁচার আর কোনো ইচ্ছে নেই। এই পৃথিবীর রাজারা নিহত হয়েছেন, যোদ্ধারা মারা গিয়েছেন, সমস্ত রত্ন নষ্ট হয়েছে, সমস্ত শস্যক্ষেত্র ধ্বংস হয়ে গিয়েছে। যান, আপনি এখন গিয়ে যথা সুখে এই পৃথিবী ভোগ করতে থাকুন। হত যোদ্ধা নষ্ট রত্নং স্খিনবপ্রম যথাস্কম গচ্ছতং ভূষ রাজেন্দ্রং পৃথিবীং নিহতস্বরম। এই দুর্যোধনের এই কথা শুনে যুধিষ্ঠির বললেন, তুমি লুকিয়ে থেকে জলের মধ্যে থেকে এত প্রলাপ বাক্য আর উচ্চারণ করো না, কারণ তোমার কথা ঠিক মাংসলোভী পাখির অর্থাৎ ওই শকুনের আর্তরবের মতন। তোমার এই রাজ্য দান করার প্রলাপ আমার কানে আর ভালো লাগছে না। ওটাকে আমার কাছে, তোমার কথা আমার কাছে প্রলাপ বাক্য বলেই মনে হচ্ছে। দুর্যোধন, তুমি যদি রাজ্য দান করতে সমর্থন হও, কেন আমি, তাহলে তুমি নিজে রাজ্য ভোগ করো, নিজে রাজ্য পরিচালনা করো। আমি তোমার প্রদত্ত রাজ্য নিতে চাই না। কেন আমি তোমার নিজে রাজ্য নেব? নাহমচ্ছম বনিংতত্বাত দত্তা প্রশংসাস্তু। সত্যিই তো, সব জয় করে এখন সহায়হীন দুর্যোধনের অনুগ্রহ কেনই বা যুধিষ্ঠির গ্রহণ করতে যাবেন? কেন সে নিতে হবে? এবং বলছেন, আমি স্বধর্ম অনুসারে তোমার দত্ত এই রাজ্য গ্রহণ করতে পারি না। ক্ষত্রিয় পক্ষে তো কখনো প্রতিগ্রহ ধর্ম নয়। ক্ষত্রিয় নিজের ক্ষমতায় রাজ্য সে জয় করে নেবে, অধিকার করবে। অন্যের অনুগ্রহ কেন সে নেবে? তোমার প্রদত্ত পৃথিবী আমি ভোগ করার ইচ্ছা করি না। তোমাকে যুদ্ধে জয় করে আমি এই পৃথিবী ভোগ করব। আর তাছাড়া দুর্যোধন, তুমি তো কোনো রাজ্যের অধীশ্বর নও, তাহলে তুমি কি করে সেটা দান করতে চাইছো? তোমাকে আমি জিজ্ঞেস করি, যখন আমরা সবার মঙ্গলের জন্য সবার হিতের কথা ভেবে রাজ্য প্রার্থনা করেছিলাম, তখন তুমি কেন আমাদেরকে দাওনি? আমরা তো মাত্র 5খানা গ্রাম চেয়েছিলাম। তুমি প্রথমে সন্দীপ প্রার্থী স্বয়ং কৃষ্ণকে প্রত্যাখ্যান করে এখন সেই রাজ্য দেবার কথা কেন বলছো?
তোমার এই চিত্ত বিভ্রান্ত আমাদের কাছে অদ্ভুত বলে মনে হচ্ছে। কোন রাজা আক্রান্ত হয়ে রাজ্য ছেড়ে দেবার ইচ্ছে করে বলো? আর তাছাড়া তো তুমি এখন রাজ্য দান করতে সমর্থও নয়। বলপূর্বক আমাদের থেকে এই রাজ্য তুমি কেড়ে নিয়েছিলে সততা করে, সেই রাজ্য তুমি কেন এখন আমাদেরকে দিতে চাইছো? তুমি বরং যুদ্ধে আমাদেরকে জয় করে এই পৃথিবী পালন করো। একটা সূচের অগ্রভাগে যতটা ভূমি ধরে সেইটুকু তুমি আমাদেরকে দিতে চাওনি। আমরা তো মাত্র 5খানা গ্রাম চেয়েছিলাম। এখন সেই সূচাগ্র ভূমি দিতে না চেয়ে এখন গোটা পৃথিবীটাই তুমি আমাদেরকে দিতে চাইছো। এটা বড় অদ্ভুত কথা বলে মনে হচ্ছে না? সুচগ্রন্নতাজ্য পূর্ব স কথং ত্যাজ্য শিক্ষিতিম। সুচগ্র ভূমি যে দিতে চায় না, সে এখন সারা পৃথিবী দিতে চাইছে। এটা তো বড় আশ্চর্যের কথা। এই সম্পদ নিয়ে পৃথিবী শাসন করে কোন মূঢ় লোক সেই পৃথিবীর শত্রুকে দান করতে চায়? তুমি মূর্খতা বশতই মোহপ্রাপ্ত হয়েছ, আর তাতেই বুঝতে পারছো না যে রাজ্য দান করবার ইচ্ছা করেও আমার হাত থেকে তুমি জীবিত অবস্থায় মুক্তি পাবে না। এই হয় তুমি আমাদেরকে পরাজয় করে এই পৃথিবী শাসন করো, না হয় আমাদের হাতে নিহত হয়ে স্বর্গ লাভ করো। अस्मान् परित्यज्य प्रसाधि पृथिवीमिमं अथोवा निहतास्मभिः ब्रजलोकननुत्तमम्। শোনো, তোমার জীবন এখন আমাদের হাতে, তোমার বাঁচা মরা এখন আমাদের হাতে। সুতরাং আমি ইচ্ছে করলে তোমাকে বাঁচিয়ে রাখতে পারি, কিন্তু তুমি বেঁচে থাকার যোগ্য নও। জীবিতং তব দুষ্প্রজ্ঞ মায়াময়ী সম্প্রতিবর্ততে জীবেয়ং তহং কামং নতু ত্বং জীবিতং স্কমা। তুমি যতুগ্রহ দান, সর্পদংশন, বিষ প্রদান, জলে বিষ খাইয়ে জলে ফেলে আমাদেরকে মারতে চেয়েছিলে, যতুগৃহে দগ্ধ করে আমাদেরকে মারতে চেয়েছিলে। তুমি রাজ্য হরণ করেছ অন্যায়ভাবে, কপটতা করে। তুমি দ্রৌপদীকে সবাই এনে আমাদেরকে যথেষ্ট অমর্যাদা করেছ, তাকে যথেষ্ট কষ্ট দিয়েছ। এই সমস্ত কারণে তোমার জীবিত থাকা উচিত না। ওঠো ওঠো, যুদ্ধ করো। সেই যুদ্ধে মৃত্যুই তোমার পক্ষে মঙ্গলজনক হবে। উত্তিষ্ঠ উত্তিষ্ঠতে যুদ্ধস্য তত্ত্ব শ্রেয় ভবিষ্যতি। যুদ্ধ করা, উত্তিষ্ঠ উত্তিষ্ঠ যুদ্ধস্য তত্ত্ব শ্রেয় ভবিষ্যতে। যুদ্ধ করাই তোমার পক্ষে একমাত্র এখন শ্রেয়স। জীবনের শেষ প্রান্তে এসে দুর্যোধন কিন্তু কথা শোনাতে চাইছেন না যুধিষ্ঠিরকে। তিনি বলছেন যে এই যেমন দুর্যোধন বলেছেন হতশ্রী বিধবা রমণীর মতো এই পৃথিবীকে আমি ভোগ করতে চাই না, ওটা তোমার থাক। তার উত্তরে এখন যুধিষ্ঠির বলছেন যে তার সমস্ত দোষগুলোকে এক এক করে দেখিয়ে দিয়ে বলছেন যে এখন তোমার বাঁচা মরা দুর্যোধন একমাত্র আমার হাতে। দুর্যোধনের সেই কথা স্মরণ করে দিয়ে বলছেন যে এমন কোনো রাজা আছে নাকি এই পৃথিবীতে যিনি আক্রান্ত এবং অভিযুক্ত হলেই রাজ্য ছেড়ে দেন? তুমিও তো দাওনি। সূচের মাথায় যতটুকু মাটি উঠে সেই মাটিটুকু তো তুমি আমাদেরকে দিতে চাও না। এত বড় সম্পদ, এত অধিকার, এত শাসন পেয়ে এখন সব দিতে চাইছো, এর পেছনে তো একটা রহস্য আছে। এবার বলছে তুমি যতই রাজ্য দানের সংকল্প করো না কেন, আমার হাত থেকে তোমার মুক্তি নেই। আর একটা কথা তিনি বললেন যুধিষ্ঠির, বলছে দেখো দুর্যোধন এক এক করে দুর্যোধনের অন্যায়গুলো স্মরণ করে বললেন, এই যুদ্ধ শেষে যদি তুমি এবং আমি দুজনেই যদি বেঁচে থাকি, তাহলে তো লোকের মনে সন্দেহ আসবে, তারা বুঝতে পারবে না আসলে কে জয়ী হয়েছে। সংশয় সর্বভূতানাং বিজয়েন ভবিষ্যতি। আর আমি এও জানি যে তোমার জীবন এখন আমার হাতে। ইচ্ছে হলেই আমি তোমাকে বাঁচিয়ে রাখতে পারি, কিন্তু সারা জীবন তুমি আমাদেরকে এত
কষ্ট দিয়েছো, এত অন্যায় করেছো আমাদের সাথে, সুতরাং তোমার বেঁচে থাকার কোনো যোগ্যতাই না, তোমার মতো মানুষদের বেঁচে থাকা উচিতই নয়। এতস্মাৎ কারণাৎ পাপ জীবিতং তেন বিদ্যতে। অতএব তুমি এখন এসব ভনিতা ছাড়ো, ওঠো, উঠে যুদ্ধ করো। এই যুদ্ধে মৃত্যুই তোমার পক্ষে মঙ্গলজনক। উত্তিষ্ঠ উত্তিষ্ঠ যুদ্ধস্য তত্ত্ব শ্রেয় ভবিষ্যৎ। দুর্যোধনকে এমন কথা আগে কেউ বলতে পারেনি, তার দিকে এরকম তর্জনী তুলে কথা কেউ কখনো বলেছে বলে আমাদের স্মরণ পথেও আসে না। কিন্তু দুর্যোধনের এখন এমনই অবস্থা যে তাকে এমনই কথা সহ্য করতে হচ্ছে। অর্থাৎ সেখানে আমরা দেখছি ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে এই বক্তব্য শুনে বলছেন, দুর্যোধন তো এরকম কথা কোনোদিন শুনতে অভ্যস্ত নন। তিনি পর্যন্ত, ধৃতরাষ্ট্র পর্যন্ত আশ্চর্য হয়ে গেছেন যে দুর্যোধনের যা স্বভাব, তিনি তো এরকম ধরনের কথা শোনার নয়, মানুষ নন। অর্থাৎ তার পিতা চাইছে দুর্যোধন যেন সব শুনে চুপ করে বেঁচে থাকে, মানে শুয়ে থাকে, সে যেন উঠে না আসে যুদ্ধের জন্য। ধৃতরাষ্ট্র সেটাই চাইছে, কিন্তু তো এটা তো দুর্যোধনের স্বভাব বিরুদ্ধ। এবং এটা তো ঠিক, জল থেকে উঠে একবার যুদ্ধ আরম্ভ করলে তার মৃত্যু যে অনিবার্য, সে কথাটা নিজেও বুঝেছেন দুর্যোধন। এই জন্য শেষ জবাব দেওয়ার আগে বারবার তিনি দীর্ঘ এবং উষ্ণ নিঃশ্বাস ত্যাগ করছেন। দীর্ঘ নিঃশ্বাস, কারণ তিনি, তার সমস্ত আশা ভরসা চূরমাচূর হয়ে গিয়েছে। আর উষ্ণ নিঃশ্বাস, কারণ তার মধ্যে সেই অতি দর্পিতা, অতি মান সব এখন বারবার আঘাতে আঘাতে ভুলণ্ঠিত হচ্ছে। তার অপমানের মাথায় যুধিষ্ঠির বারবার নির্দয়ভাবে আঘাত করছে, তার ফলে তিনি ক্রুদ্ধ হয়ে উঠছেন, উত্তেজিত হচ্ছেন। এখানেই কৃষ্ণের অভিপ্রায় সফল। যুধিষ্ঠিরের বাক্য শলকার মধ্যে দিয়ে তিনি দুর্যোধনকে আত্মগোপনের অবস্থা থেকে বের করে আনতে সম্ভব হচ্ছে। দুর্যোধন এতক্ষণ জলের মধ্যে, এতক্ষণে তিনি যেন সেই তার জলের মধ্যে যেখানে লুকিয়েছিলেন, যে জায়গার মধ্যে তিনি আত্মগোপন করেছিলেন, সেখান থেকে তিনি উঠে দাঁড়িয়েছেন। তার সমস্ত জলকে যথাসম্ভব ঝেড়ে ফেলে দুর্যোধন যুধিষ্ঠিরকে বললেন, তোমাদের সবারই সহায়তার সহায় করবার মানুষ আছে, সহায় আছে, তোমাদের রথ আছে, বাহন আছে। আমি তো একেবারে একা, আমার মন ও শোকক্লিষ্ট, তাছাড়া আমার রথ বাহন কিচ্ছু নেই। অহম এক পরিদূর্ণ বিরোধ হতবাহ। তোমাদের এতগুলো সশস্ত্র লোক রথে চড়ে যুদ্ধ করবে, আর আমি পদাতিক সৈন্যদের সাথে, তোমাদের সাথে বিনা অস্ত্রে যুদ্ধ করব? এটা তো হতে পারে না, এটা তো অন্যায়। তোমরা এক একজন এক একবারে এক এক পর্যায়ে আমার সঙ্গে যুদ্ধ করো, আমি সেই যুদ্ধ করতে রাজি আছি। মনে রেখো, আমি তোমাদেরকে এতটুকু ভয় পাই না যুধিষ্ঠির, ভয় পাই না ভীমকে, অর্জুনকে, কৃষ্ণকে, ধৃষ্টদ্যম্ন, সাত্যকী, নকুল, সহদেব, তোমাদের যত সৈনিক যে যে উপস্থিত আছে, কাউকে আমি ভয় পাই না। তোমরা একে একে এসে আমার সাথে যুদ্ধ করো, আমি একে একে তোমাদের যুদ্ধ জয়ের আশা ঘুচিয়ে দেব। কিন্তু তোমরা একে একে এসো, সেটাই ধর্ম। একৈকশ্চ মায়া যুদ্ধ যুদ্ধ যুদ্ধং যুধিষ্ঠির। দুর্যোধন ন্যায়ের কথা বলছেন, দুর্যোধন ধর্মের কথা উচ্চারণ করছেন, বলছেন ধর্ম আর তোমার সুনামের কথা বলেই আমি যুধিষ্ঠির তোমাকে এই কথা বলছি। ধর্মঞ্চ বেহং কীর্তিঞ্চ পালং প্রব্রীমঃ। যে মানুষটা ক্ষত বিক্ষত দেহে বিশ্রামের জন্য রণক্ষেত্র ছেড়ে দৈপায়নের কোনো গভীরে
নিজেকে লুকিয়ে রেখেছেন, তার সামনে যদি ভয়ঙ্কর অস্ত্রধারী সমস্ত মৃত্যুস্বরূপ যোদ্ধারা এসে দাঁড়ায়, তখন তো তার প্রাণ ভয়ে তার সমস্ত স্নায়ু শুকিয়ে যাবার কথা। কিন্তু এ তো দুর্যোধন, এ তো সাধারণ কোনো মানুষ নেই। শুধু লক্ষ্য করুন তার কি মানসিকতা, কি মানসিক জোর, কি স্নায়ু শক্তি। এই অবস্থাতেও তিনি তার মানসিক ভারসাম্য এতটুকু নষ্ট হয়নি তার। যুধিষ্ঠিরের কথা জবাব দেবার সময় সেখানে আমরা দেখছি তার কি কথার তেজ, কি অদম্য তার ক্ষমতা। দুর্যোধন বলছেন সম্পূর্ণ বছর যেমন ক্রমান্বয়ে 6টা ঋতুকে গ্রহণ করে, তেমনি তোমরা একে একে আমি তোমাদের প্রত্যেকের সাথেই যুদ্ধ করব। অনুজ্ঞতাগতং সর্বং ঋতুং সংবৎসরো যথা। শুধু তাই নয়, আমার রস্য রথ বাহন না থাকলেও সশস্ত্র সবাহন তোমাদের সবার সাথে যুদ্ধের স্বাদ আমি পূর্ণ করে দেব, শেষ করে দেব আমি তোমাদের। রাতের আকাশে নক্ষত্র তারা যতই জ্বলুক না কেন, প্রভাতে সূর্য উঠলে যেমন তাদের এতটুকু অস্তিত্ব থাকে না, তেমনি আমি আমার নিজের তেজে তোমাদের প্রত্যেককে নিষ্প্রভ করে দেব। একটু দাঁড়াও তোমরা, তেজসা নাশেষ্যমি স্থিরি ভব পাণ্ডবা। যুধিষ্ঠির বললেন, বাহ, এই তো চমৎকার, এই তো আমার এতক্ষণ ভালো লাগছে যে তুমি তোমার ক্ষত্র ধর্ম এখনো ভুলে যাওনি এবং তুমি তোমার যুদ্ধ করার কথা আবার নতুন বীর বিক্রমে উচ্চারণ করছো। এইটা আমি মানি যে তুমি মহাবীর এবং যুদ্ধ তুমি বেশ ভালোই শিখেছ। দিষ্ট্বাসিরসে কৌরব্য দিষ্ট জানাসি সংগরম। কিন্তু তুমি এই কথা কি করে বলছো যে তুমি আমাদের প্রত্যেকের সাথে যুদ্ধ করবে? এই কথা না হলে তো তুমি বলতে পারতে না। তুমি যে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে চাইছো সেই অস্ত্র নিয়েই তুমি আমাদের এক একজনের সঙ্গে যুদ্ধ করো। আমরা বা অন্যরা দর্শক হিসেবেই থাকবো। প্রেক্ষকাস্তে বয়ং স্থিতা। তোমাকে আমি কথা দিচ্ছি, আমাদের মধ্যে যে কোনো একজনকে বধ করতে পারলেই তুমি রাজা হবে, আর যুদ্ধে হারলে তোমার স্বর্গের দ্বার খোলা, উন্মুক্ত। হতৈকং ভবনো রাজা হতবা স্বর্গমাপ্লু। একই কথা বললেন যুধিষ্ঠির। তিনি তো একেবারে তীরে এসে নৌকা ডুবিয়ে দিলেন প্রায়। আমাদের মধ্যে যে কোনো একজন, এই ভয়ঙ্কর বিকল্প তিনি তুলে দিলেন দুর্যোধনের হাতে। তিনি বলছেন যদি একজনকেই নিতে হয় তবে তুমি সেই তোমার পছন্দ মতন সেই বিকল্প গ্রহণ করো। যুধিষ্ঠির কি ভেবে বলছেন না আবেগবশে তাড়িত হয়ে বলছেন? আসলে বারবার দেখেছি দুর্যোধনের বিপরীতে দাঁড়িয়ে যুধিষ্ঠির এই একই ভুল বার করে চলে এবং এখানেও এসে একেবারে যুদ্ধ জয়ের শেষ বিন্দুতে উপস্থিত হয়ে যুধিষ্ঠির এক মারাত্মক ভুল করে ফেললেন। তিনি যে কথা বললেন যুধিষ্ঠিরকে, যে প্রস্তাব তিনি দিলেন, একবারও ভেবে দেখলেন না এর পরিণাম কি হতে পারে। সত্যি কি যুধিষ্ঠির এতটাই অপরিণামদর্শী? এরপরে কোন ঘটনা ঘটলো, কি ভয়ঙ্কর ভাবে সেই যুধিষ্ঠিরের কথা ফিরে এলো তার দিকে। আর এই কথার পরে এই মহাযুদ্ধে কি প্রতিক্রিয়াই না ঘটতে চলল, শুনব আগামী পর্ব। আপনারা সবাই ভালো থাকবেন এবং কখনো নির্ভারত হয়ে থাকবেন। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা